বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে যেন আবার ঘুম পাড়ায় দিল। বেরাদুল ইসলাম আবার সেহরি খাওয়ার যখন টাইম হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানা থেকে তুলে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, বেটারাও চলো গো, জলদি করে চলো, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে তুলে নিয়ে বাবাজি 3 নম্বর রোজাতে আবারও খেজুর আর পানি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটারা বেটারা তোমরা একটু ধৈর্য ধরো, একটু সবর করো। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা চলো যাই যাও, আমরা খেজুর আর পানিকে ইফতারটা রোজাটা ধরে নেই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও 3 নম্বর রোজা যখন বাবা ধরে নেওয়া হলো, সারা দিন মান আপনার পার হয়ে গেল। সারা দিন মান যখন পার হয়ে যাও, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন আসরের নামাজের পর বলছে, মা গো আজকে আমাদের কি সেহরি হবে বলো না। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটারাও তোমরা শুনে রেখে দাও, আজকে আল্লাহ আমাদের কপালে যেটা রুজি রেখেছে সেটাই তোমরা পাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, এক পা দু পা করে বাবা যখন আপনারা চলতে লেগেছে, চলতে 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 বাবাজি এ সোনা মানিকেরাও বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আবার কি করলেন, ফাতেমা তাসবিহ আমল করলেন। আল্লাহর দরবারে দুকার হাত তুলে বলছে, আল্লাহ আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমার বেটাদের জন্য ভালো ভালো ফলমূলের ব্যবস্থা করে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা যেমন দোয়া করেছেন বাবা যে কারেন্টের মতো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার জিবরিল আমিন তবে শোনো গো, জলদি করে যাও, মানুষের রূপ ধারণ করে মা ফাতেমার বাড়িতে জান্নাতি পোশাক জান্নাতি ফলমূল সব খাবার পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা অর্ডার করা হলো, হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি জান্নাতি ফলমূল আপনার মা ফাতেমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো আজকে আমাদের ইফতারে খেজুর আর পানি হবে। খাতুনে জান্নাত বলছে, বেটা নাও আজকে তোমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতার যখন টাইম হলো বাবা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবা আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন জান্নাতি ফলমূল খাবার যখন বাবা দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে আমার মা ফাতেমা বলছে, বেটারো তোমরা বসে যাও। যখন বাবা বসে গেল, জান্নাতি ফল ইমাম হাসান ইমাম হোসেনের পাতে বাবা নিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন যখন জান্নাতি ফলমূল যখন আপনারা খেতে লেগেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও মা জননী মা গো মা এই ফলমূল গুলো কোথায় পেয়েছেন একবার বলুন। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো যে ফলগুলো খেতেছ এগুলা কোন দুনিয়ার ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এক কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা দেখো দেখো আমি তোমাদেরকে বলেছি সবর করো, সবরের ফল বহুত মিঠা হয়। বেশক এই যে 3টা কষ্ট করে রোজা রেখেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে জান্নাতি ফলমূল পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো যুবক বাড়িয়ে
দিয়েছে তারা বলছে রোজা রাখলে পরে শরীর গলা যাবে, রোজা রাখলে পরে গ্যাস হয়ে যাবে, রোজা রাখলে পরে অম্বল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা ও যুবক ভাইরা ও আমার বয়স্ক চাচারা শুনে নাও, রোজা রাখলে পরে পেটে গ্যাস হয় না, রোজা রাখলে পরে পেটে অম্বল হয় না, রোজা রাখলে পরে আপনার শরীর দুর্বল হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা 11টা মাস খুবই খেলাও, আর একটা মাস যদি 30টা রোজা রাখো ওটাই তোমার শরীরের যাকাত। বাবাজি সোনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য এতটাই আমি অফার রেখেছি। 11টা মাস যারা খেয়েছো যেটা পেরেছো খেয়েছো, আর এক মাস যদি রোজা রাখতে পারো 11টা মাসের হিসাব হবে না। বেশক যারা রোজা করবে না বাবাজি তাদেরকে পাই টু পাই 11টা 12টা মাসের হিসাব তাকে দিতে হবে। ও যুবক ভাইরা সামনে রমজান মাস আসছে ভাই, ভাইরে ভাই নিয়ত করুন রোজা রাখবো বলে। আচ্ছা বলুন তো, হাত তুলে বলুন তো কারা কারা রোজা রাখবেন? কি গো রোজা রাখবেন না? একবার নিয়াত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা রোজা রাখে আর যদি মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তাই কো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা পবিত্র রমজান মাসে বাবা এইরকম ভাবে আপনার রোজা রাখতে রাখতে বাবাজি 30টা রোজা পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 30টা রোজা যখন বাবা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছে। বলছে গো মা জাননী, ও গো মা সবাই তো বাচ্চা বাচ্চা ছেলেরা পোশাক কিনে নিয়েছে, ও গো মা, ও গো মা জাননী আমাদেরকে নতুন পোশাক হবে নামাও, আমরা নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এই বেটারা তোমরা চলে যাও নানাদের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বাবা আমার নবী মুস্তাফার কাছে এক পা দু পা করে এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে বলছে নানা গো আমরা কালকে সকালে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো নানা জান আমাদের কি দুইবার নতুন পোশাক হবে না? আমার নবীজি আল্লাহর কাছে দুই হাত মুবারক তুলে আল্লাহকে বলছেন লাগো আবার নওয়াজে রাসূলদের জান্নাতি লেবাস পাঠায় দাও। বাবা যে মুসলমান ভাইরাও সকাল যখন বাবা হলো বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল জলদি করে যাও। যাবার পরে জান্নাতি পোশাক নিয়ে গিয়াও মদিনার দর্জি সেজে খাতুন জান্নাতের বাড়িতে পোশাক দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি মদিনার দর্জি সেজে খাতুন জান্নাতের বাড়িতে পোশাক দিয়ে গেল। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি খুব মহব্বতের রজ বেরাদার মন দিয়ে যদি শুনেন তো বাবাজি বলতে ভালো লাগে না, কি বলছেন আপনারা? কিন্তু বাবা মন দিয়ে শুনছেন আর আমাকে বলতে একটু ভালো লাগছে নাকি বলছেন গো? জি চলুন বেরাদার ইসলাম মাদার সামানিকরাম জান্নাতি পোশাক বাবাজি মদিনার দর্জি সেজে হযরতে জিবরিল আমিন মা ফাতেমার বাড়িতে পোশাক দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাক দুটো এসেছে, আসার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু পানি ছিটা দিয়েছে। কি করলেন? একটু পানি ছিটা দিয়েছে। যেমনই বাবা পানি ছিটা দিয়েছে পোশাকের রং কিন্তু আবার সাদা ছিল। কি ছিল? সাদা। সাদা। দুই ভাইয়েরই ড্রেস বাবাজি একই কালার সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেমনই পানি ছিটা দিয়েছে বেরাদার ইসলাম মাদার সামানিকিরাম অটোমেটিক জামার কালার চেঞ্জ হয়ে গেছে। মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, এই বাবাজি আল্লাহর তরফ থেকে বাবা চেঞ্জ হয়ে গেছে রে বাবা। একটা পোশাক হলো কালার হলো লাল, আর একটা পোশাক হলো বাবা সবুজ বর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আল্লাহ গো আমার দুই বেটার পোশাক তো একই কালার ছিল, পানি ছিটালাম পোশাকের আলাদা কালার হয়ে গেল কেন? এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার মা ফাতেমা বলছো কো ইমাম হাসান ইমাম হোসাইন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমাদেরকে একটা কথা বলি না, দুজন ভাইদের পোশাক যার যেটা পছন্দ তোমরা সেটা পোশাকটা নিয়ে নাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ইমাম হাসান নিলেন বাবা সবুজ কালার আর ইমাম হোসাইন নিলেন বাবা লাল কালার। দুই ভাই পোশাক পরে নিয়েছে, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের বাড়ি আসছে। আমার নবী বলতে যে এই আমার নওয়াজে রাসূলের কোথায় আছো, বাড়ি চলো ঈদের নামাজ পড়তে হবে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের বাড়িতে ঢুকেছে। এই বেটি ফাতেমা আমার নওয়াজে রাসূল গুলো কোথায় গো, তাদেরকে সাজিয়ে দিয়েছে তো? তখন বলছে হ্যাঁ আব্বা সাজায়া দিয়েছি। খাতুন জান্নাত বলছে বলে আব্বা গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি হলো বেটি, কি জানতে চাও? তখন বলছে আব্বা জান গো আমার জানো কে দর্জি হইসাবে, কে যেন মদিনা দর্জি সেজে আমাকে আমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। আমার নবী বলছে বেটি গো, বেটি গো তবে শুনে নাও, শুনে নাও ওটা কোন মদিনার দর্জি ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। তবে আব্বা গো একটা কথা বলি। বলে কি কথা বলো? বলে আব্বা গো আমার বেটাদের পোশাকের কালার একটাই ছিল সাদা। ও আব্বা জান আমি যখন একটু পানি ছিটা দিলাম অটোমেটিক জামার রং আলাদা আলাদা হয়ে গেল, একটা হলো লাল একটা হলো সবুজ বর্ণ। ওগো আব্বা জান এটার মানে কি বলুন? আমার নবী বলছে বিটি ফাতেমা খুশির দিনে মা চোখের পানি ঝরাতে হয় না, তবে বিটি গো ওগো বেটি তবে শোনো গো শোনো, ইমাম হাসান যে লাল পোশাকটা নিয়েছে ইমামে হোসাইন কারবালায় শহীদ হবে, তিনার শরীর মোবারক রক্ত লালে লাল হয়ে যাবে।
তারই জন্য লাল পোশাকটা বেছে নিয়েছে। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা জান তাহলে আমার বেটা ইমাম হাসান কেন সবুজ কালার নিয়েছে? তখন আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হাসান সবুজ কালারটা নিয়েছে কালারের জন্য, এই কারণের জন্য। বলে কিসের জন্য আব্বা গো? বলে তারা ইমাম হাসানকে বিস্পান করে দুনিয়া থেকে বিদায় দেবে। বাবাজি মা ফাতেমা বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইনকে আবারও দান করে দিলা। আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মাদাসামানিকরাও, এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার নাসে রাসূলেরাও, এবার চলো যাই আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজির দুই কাঁধের উপর বাবা উঠে গেছে। বাবা দুই কাঁধের উপর যখন বাবা উঠে যাবা, তাই কো বলতেছে, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান। জোর হবে না? দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জাননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে চেপে নিয়ে ঈদের মাঠে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। জোরে বলেন আমার নবীজি নামাজ ঈদের নামাজ পড়াচ্ছেন। ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরিয়েছে। আমার নবী মুস্তাফা যখনই বাম দিকে সালাম ফিরিয়েছে, নবী আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। নবীর সাহাবীরা বলতেছে, বলে নবী গো, খুশির দিনে এত কাঁদন কেন গো নবী? আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শোনো গো, দেখো দেখো ডান দিকে যখন সালাম ফেরালাম, তখন আমার কিছু সাহাবীরা নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। যখন বাম দিকে সালাম ফিরালাম, আমার কিছু সাহাবীরা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, তারই জন্য কান্না করতেছি। আমার নবীজি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো, যারা ডান দিকে যে সাহাবীরা ছিল, যারা ছেঁড়া ছেঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, আল্লাহ গো তাদেরকে জান্নাতি লেবাস পরায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে যারা ডান দিকে সাহাবী ছিল, নবী গো তারা তো জান্নাতি পোশাক পরতে পাবে, নবী গো আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা যদি আমার গরিব সাহাবীগুলোকে দেখো, তোমাদের জন্য আমি দোয়া করে দেব, তোমরা জান্নাতি লেবাস পরতে পারবা। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি
বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তোমরা যদি মরার পর সঠিক রাস্তা যদি পেয়ে যাও, পাবে শুধু আমার নবীকে মোহাব্বত করে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী দিয়ে আবার আল্লাহ দরবারে হাত তুলে বলতে আল্লাহ গো, আল্লাহ যারা বাম ডান দিকে সাহাবীরা ছিল, আল্লাহ গো তারা আমার গরিব সাহাবীদেরকে দেখভাল করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি পোশাক দিয়ে দেও। আমার আল্লাহ বলছো গো যুবকেরা, ওগো আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাড়ির পাশে যদি একদিন গরিব থাকে, একজন যদি মিসকিন থাকে, তার তোমরা খোঁজ নাও, তার তোমরা খবর নাও। অনেকে ভাই আছে বাবা গরিবের দিকে তাকায় নাও, অনেকে ব্যক্তি আছে মিসকিনের দিকে তাকায় নাও। আল্লাহ বলছে বান্দারে, আমি তোকে এলাকার ভিতরে এক নম্বর বড়লোক বানিয়েছি, শুধু দেখার কারণে গরিব মানুষকে তুমি দান করো কিনা। আল্লাহ বলছে ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি গরিবকে ভালোবাসো, আমার আল্লাহ বলতেছে তোমরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কি গো ঠিক না? জি। আচ্ছা আমরা গরিবদেরকে ভালোবাসি তো। এই পবিত্র রমজান মাস আসছে বাপ, কোন গরিবেরা বাবাজি জামা কিনতে পারবে না, তাদেরকে জামা কিনে ঈদের মাঠের দিনে নিয়ে যান। জোরে বলেন, আমার আল্লাহ খুশি হবে না? খুশি হবে না? জি। গরিবের দিকে তাকাবেন, ইফতার তাদেরকে কিনে দিবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবাসবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম ইমামে হুসাইনকে যেন মুহাব্বত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবী, যাবে তারা মদিনা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী, যাবে তারা মদিনা শরীফে। দিলে আছে নবীর প্রেমিক, দিলে আছে নবীর প্রেমিক, তারা সবই জেনে যায়। পথবে চল বেলা বেশি নাই, মন পথিকিরে পথবে চল বেলা বেশি নাই। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজি দুই কানেতে আবার চড়ে খাতুনে জান্নাতের বাড়িতে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি এক জায়গাতে ধুলা আর মাটি নিয়ে খেলাধুলা করছে। মানে ধুলো গলে বাচ্চাদের যেমন খেলা হয় না, ধুলো মাটি নিয়ে খেলাধুলা করে, তো একদিকে অল্প ধুলো একদিকে বেশি ধুলো। তো ইমাম হাসান বলছে যে আমি বেশিটা নিব, আর ইমাম হোসেন বলতেছে বলে না বেশিটা আমি নিব। জোরে বলেন। ইমাম হাসান বলছে আমি কমটা নিব না বেশিটা নিব, ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নিব। ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নেব। জোরে বলেন। দুই ভাই ফয়সালা বলতেছে বলো গো ভাই তুমিও মানবে না আমিও মানব না, চলো যাই আমার আম্মা জান ফয়সালা দেবে, তো আমাদের মধ্যে কে বড় কে ছোট। জোরে বলেন।
বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছে। যাওয়ার পরে বলছো গো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট গো মা? ও গো মা জননী, আপনাকে ফয়সালা দিতে হবে। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে বলতে চাল লাগো, এখন যদি ইমাম হাসানকে বড় বলে ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছো গো বেটারা, তবে শুনো গো শোনো, তোমরা দুই ভাই একটা কাজ করো, যাও ঘরের ভিতরে সিলেট আর পেন্সিল আছে, সিলেট আর পেন্সিল জলদি করে নিয়ে এসো। তোমাদের দুই ভাইয়ের নাম যে আগে লিখবাও সেই হবে বড়। তাই কো বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কার বড় শান ইমাম হোসেন ও হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, সিলেট পেন্সিল জলদি করে আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুধ ভাই সিলেট পেন্সিল আনো না, যার নাম লিখিবে আগে সে হবে বড়, যার নাম লিখিবে সে হবে বড়, কার বড় শান ইমাম হোসেন ও হাসান, এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হোসেন বলে আম্মা জান, সিলেট পেন্সিল আমাদেরকে দাও না। তাই দু ভাই যখন নাম লিখতে শুরু করে দেয়, একসঙ্গে জমা করলো মায়ের তাই। মা ফাতেমা বলে বেটারা দুজনাই সমান, মা ফাতেমা বলে বেটারা দুজনাই সমান, কার বড় শান ইমাম হোসেন ও হাসান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও দুই ভাই যখন বাবা সিলেট পেন্সিল নিয়ে যখন বাবা নাম লিখতে লেগেছে, বাবা নাম লিখতে লিখতে বাবা একসঙ্গে নাম লেখা হলো। দুই ভাই বাবা যে সিলেট পেন্সিল নিয়ে গিয়ে আপনার জমা দিয়ে দিয়েছে। বলো গো আমার আম্মা জান, দেখেন নাও আমরা দুই ভাই একসঙ্গে জমা দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটারা গো, তোমরা দুজনাই সমান, তোমরা দুজনাই সমান। ইমাম হাসান বলছে মা গো, আপনার ফয়সালা কেমন কেমন লাগছে আমাকে, এক কাজ করি আমার আব্বার কাছে যাই। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে গেল হযরত আলীর কাছে, বলছো আব্বা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছে। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বেটারো কি ফয়সালা নেবে বলো না, বলো না। তখন বলছে আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। এদিকে বেরাদুল ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত বাবা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে চাল লাগো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তবে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো বেটারা তোমরা এক কাজ করো, একটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? ওই যে ডালিমের গাছ দেখতেছে, বেদানার গাছ, দুই ভাই যাও দুটা বেদানা নিয়ে এসো। দুই ভাই যাও আর দুটো বেদানা নিয়ে এসো। যখন বাবাজি গেছে বেদানা আনার জন্য, দুই ভাই দুটা বেদানা নিয়ে এসে, আব্বাজান দুই ভাই তো দুটা বেদানা নিয়ে আসলাম, তারপর কি করব? বলে বেটা কাজ করো, এই বেদানা থেকে যতগুলি দানা আছে এই দানাগুলো তোমরা দু ভাই বের করো। দু ভাই বের করা হলো। বলছে আব্বাজান কি করবে বের? বলে গণো, যে আগে গুনতে পারবে সে হবে বড়, আর যে পেছে গুনবে সে হবে ছোট। হবে না বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, ইমাম হাসান ইমাম হোসাইন বাবা বেদানার দানা গলে একটা দুটো করে গুনতে লেগেছে। গুনতে 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 বাবাজি একসঙ্গে দুই ভাইয়ের গণা হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এক ভাই বাবা দুই ভাই একসঙ্গে গণাটা শেষ করেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বাজান তাহলে আমাদের মধ্যে কে বড় কে ছোট বলো না? তখন বলছে বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই হলো সমান। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছিলেন তোমরা দুই ভাই সমান। হযরত আলী বললেন তোমরা দুই ভাই সমান। কি গো একটু জোরে হবে না? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে এক কাজ কর, তোমরা দুই ভাই সমান। তো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে এক কাজ করো, তোমরা যে বললে কি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, কুদ্দুস আলী মারা গেছে, 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আমার সাথে সাথে বলেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আযান, আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আযান। যে আযান ইয়াত পে মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে কেমন হতো দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলে সুবহানাল্লাহ দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো সুরকানু সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছে বলক বেটারা তোমরা শোনো গো শোনো তোমরা দুই ভাই সমানো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলক আমার আব্বা জানো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরো ও ভাই এবার ইমাম হাসান ইমাম হোসাইন বাবা যে টুক 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 করে আমার নবীজি দরবারে চলে যায় বাবা যে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আব্বা ও গো আমার নানা জানো আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছে বলে কি ফয়সালা বলে ফয়সালা হলো এটা নানা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দিন এদিকে আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলে ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসাইনের মনে যদি কষ্ট দিই তো ইমাম হাসান বড় কষ্ট পাবে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও আমার নবী মুস্তাফা বলছে গো আমার নানা রাসূলেরও তোমরা আমার কাছে ফয়সালা নিতে এসেছো বলে হাও ওগো নানা জান আপনার কাছে আসলে সঠিক ফয়সালা পাওয়া যায় সঠিক ফয়সালা পাওয়া যায় বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলেরও তোমরা এক কাজ করো বলে কি কাজ কাজটা হলো একটা আপেলকে দুই খণ্ডিত করো আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও একটা আপেলকে দুই ভাগ অর্ধেক কম অর্ধেক বেশি করে কাটো তখন বাবাজি কম আধখান করে আপেলটা কাটা হলো আমার নবী বলতেছে ও গো আমার নওয়াজে রাসূলেরাও তবে শুনো গো শোনো এই দেখো বেশি আধখান করে আপেলটা কাটলাম আসমানের দিকে উড়াইয়া দেব যার দিকে বেশি আধখান আপেল পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধখান আপেল পড়বে সে হবে ছোট আপেল নিয়ে আসলো নিয়ে আসার পর আসমানের দিকে বাবা যে চালাইয়া দিল জোরে বলে আসমানের দিকে যখন বাবা চালায়া দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান কাটো জোরে হবে না কে বলছেন কে আল্লাহ বলছে জিবরিল আমিন কে জিবরিল আপেলটাকে ধরো আর সমান সমান কেটে ইমাম হাসান একদিকে আর ইমাম হোসেনের দিকে একদিকে ফেলো জিবরিল আমিন বাবা কি করলেন আপেলটাকে ধরার পর বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও সমান সমান বাবাজি কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলছেন নানা জান গো আমাদের দুই ভাইয়ের কাছে দুখানা আপেল পড়ে গেছে পরে নিয়ে এসো বাবা এক সমান করতেছে বাবাজি দুজনাই সমান সমান আপেল আমার নবী বলছো গো আমার নাসে রাসূলেরা তবে শোনো গো শোনো তোমরা দুই ভাই সমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা জান আমার মা তো সেই ফয়সালা দিয়েছে আমার আব্বা সেই ফয়সালা দিয়েছে নানা গো আপনিও তো সেই ফয়সালা দিলেন আমার নবী বলছে আমার নাসে রাসূলেরা তোমার আম্মার ফয়সালা তোমার আব্বার ফয়সালা আমার ফয়সালা আল্লাহর ফয়সালা একই ফয়সালা
বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, ও ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো, তোমরা দু ভাই সমান, তোমরা দু ভাই সমান। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, এই ছিল হযরতে ইমাম হাসান ইমাম হোসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি কি করলেন বাবা ইমাম হাসান ইমাম হোসেন টক করে আসার পর বলছো, মা গো, আপনি যেই ফয়সালা দিয়েছেন, আব্বা যেই ফয়সালা দিয়েছে, আমার নানাজি ওই ফয়সালা দিয়েছে, আল্লাহ একই ফয়সালা দিয়েছে। খাতুনে জান্নাত বলছো, গো বেটারা, আমি হলাম সমস্ত নারীদের সরদার, আর আমার মতো যারা চলবে তারাই হবে আমার সাথে জান্নাতি। ও মা কানাতে আপনাদেরকে বলতে চাই, মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা স্বামীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন। আর স্বামীকে যারা ভালোবেসেছেন, আমার আল্লাহ বলেছে ওই মহিলা স্বামীর পায়ের তলে জান্নাত পাবে। আর বাবাজি যে যুবকেরা বিবিকে মহব্বত করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত যদি থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একসঙ্গে জান্নাতে দেবে। ঠিক না বাবাজি? সূরা মানিকের, তাই আমি মায়েদেরকে বলতেছি, মা জননীরা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। এখন বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করছে কি? করছে বাবাজি? করছে না। বেরাদ ইসলাম, এখন রাত্রে বেলা বিছানা স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, এ বুঝে তুই হাড়ে যাচ্ছিলা, এ বুঝে তুই কালি, এ বুঝে তুই পেতনি, একর হবে কি গো? এটা কথা বলেন না বাবাজি মুসলমান সোনা মানিকের। আসুন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান, একই বিছানে শোন, সবার পরে আপনি বলুন যে, বিবি তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর, আর স্বামী স্ত্রী বলবে, স্বামী গো আপনার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, মহব্বত আরো বাড়বে। জোরে বলেন, কাটু মহব্বতে বলেন। নাইলে বাবাজি এখন বিছানা যাচ্ছে, বলছে তোমার মুখ গন্ধ গেছে, এ বলছে তোমার মুখ গন্ধ গেছে, বাবাজি দুজনে মিলে বাবা রাত্রে বিছানা ঝামেলা, তাহলে মহব্বত বাড়বে? জি বাবাতে মুসলমান সোনা মানিক, তাই আমি মায়েদেরকে বলতেছে, মা গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আর স্বামীর সঙ্গে যদি ভালোবাসা মহব্বত যদি রাখতে চান, লাস্টে বেলাতে একটা দোয়া বলবো, 21 দিনের ভিতরে তার স্বামী তাকে ভালোবাসবে। কথা বললাম, 21 দিনের ভিতরে তার স্বামী ভালোবাসবে। পবিত্র কোরআন শরীফের আয়াত, 21 দিন যদি আমল করা যায়, আর ওই সূরাটা যদি স্বামীর সামনে পড়া যায়, আর স্বামী ওকে একবারে এত মহব্বত করবে, এত মহব্বত করবে, তখন মহিলা বুঝতে পারবে সত্যিকারে আল্লাহর পবিত্র কোরআন কঠিন কাজ করে। বাবাতে মুসলমান, যাই হোক, একবার দূরে নাজরান পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একজন ভাই আমাদের যে 500 টাকা কবুল করুন। আচ্ছা বলুন তো, মাকে কে কে মহব্বত করে একটু হাত তুলে দেখান তো বাপ। মাকে কারা কারা ভালোবাসেন? জি, একটু হাত তুলবেন যারা যারা মাকে মহব্বত করেন। আচ্ছা, মায়ের জন্য 5টা বস্তা করে সিমেন্ট হবে না? কেউ নাই কি গো? আপনি কি নাম? এই নামটা কি? এই যে উনি 5 বস্তা দেবেন। হ্যাঁ বেরাদার মজা সামানিকরা, আর ওটার নাম কি? ওটা জিজ্ঞাসা করো না, ওটা কি? হ্যাঁ দুঃখা দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ দুঃখা শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে করে জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে আমিন আমিন। বাবাজি আর কোন ভাই 5 বস্তা হবে না? কি নাম? হ্যাঁ এসারুল, ইনসারুল তিনি দিয়েছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। ইনসারুল দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না? এটি চর্চা দেন না ভাই, খোদার ঘর মসজিদের জন্য। জি আল্লাহ পাক শেখ মোহাম্মদ গোহাল থেকে তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ মোহাম্মদ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট গোহাল থেকে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট?
গনি দিয়েছে 5 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। গনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহ পাবেন। আর কোন ভাই নাই? আর কোন ভাই হবে না? মোহাম্মদ মালিক, মোহাম্মদ মালিক দিয়েছে, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মালিক শেখ, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আর কোন ভাই নাই? হ্যাঁ, নামাজউদ্দিন বাবা, নামাজউদ্দিন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নামও তো চাঙ্গা চাঙ্গা নাম রেখেছে গো, নামাজউদ্দিন। হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দিও, আল্লাহ তাকে হিদায়াত দান করো, জোরে বলো আল্লাহ। আর কোন ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট। জি কই গো, হবে না? ও মা খালা, যদি আপনারা পারেন 2টা করে বস্তা একটু দিবেন তো মা, খোদার ঘর মসজিদের জন্য। জি বেরাদ ইসলাম, কি নাম? হ্যাঁ, শরীফুল ইসলাম, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও মা খালা, আপনারা যদি পারেন তো সিমেন্টের বস্তা 1 টাকা হোক বা 2টো হোক খোদার ঘর মসজিদে দান করবেন। যেহেতু সুবহানাল্লাহ, এদিন জিনার বাটা আছে, তিনার বৌমারে এত সুন্দর তরকারি রান্না করে খাওয়াইছে গো। কালকে খাওয়ালে আজকে খাওয়াইছে, খুব সুন্দর তরকারি রান্না করেছে আমাদের কেশিয়া সাহেব। তিনার বৌমারা খুব সুন্দর আমাদেরকে যত্ন করে খাইয়েছে। আর কেশিয়ার সাহেব তিনি বলছে বাপ মা নামে 5000 টাকা দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেশিয়ার সাহেব, কেশিয়ার সাহেব 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ তিনার দান করুন। কি নাম? বেনামে দিয়েছে বাবা মায়ের নামে 2000 টাকা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তার মায়ের বাবার দোয়াকে কবুল করেন, জোরে বলো আল্লাহ পাবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই হবে না? 2-5 টাকার বস্তা দিবেন না, সিমেন্টের বস্তা, বা কোন মা যদি পারেন তো 500 টাকা দিতে পারেন। জি, নাইলে পরে একবার লক্ষ্মী ভান্ডারে গজাল টাকা হবো নাকি গো? তাকে বলতেছে দিদি দিলো, দিদি দিল গো আমার ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। কি গো, ঠিক না? দিদি দিল, দিদি দিল গো আমার ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। মাসে মাসে মেসেজ ঢুকে। কি গো বাবা যে মুসলমান, কই বলতেছে আরে মাসে মাসে মেসেজ ঢোকে, মা বোনেরা চেকিং করে। মাসে মাসে মেসেজ ঢোকে, মা বোনেরা চেকিং করে। তাই তো দিদি দিয়েছে লক্ষ্মী ভান্ডার। দিদি দিল, দিদি দিল গো আমার ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। ঠিক না? মাস বুঝলে পরে মোবাইলে মেসেজ দিলে একদিনে 1000 টাকা তুলে লেছে, একটু কিছু খাইতে হবে। বাবাজি ও মা খালা, হবে না? লক্ষ্মী ভান্ডার টাকা দেন না গো মা, 500 টাকা রেখো মা। আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, হ্যাঁ, অনেক মায়েরা যদি দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকে কবুল করবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই সিমেন্টের বস্তা হবে না? ও যুবক ভাইরা, শরীফ, শরীফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট বাবা বান নামে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, 5 বস্তা সিমেন্ট বাপ মান নামে। আর একজন কি নাম? হ্যাঁ, সুলেমান। এই শুনো শুনো শুনো, বিয়ে শাদী হয়েছে? হয়েছে? কালকে তুমি দিয়েছিলে না? হ্যাঁ, সুলেমান আলী তিনি দিয়েছে 1051 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সুলেমান আলী তিনি দিয়েছে 1051 টাকা। রুকসা, রুকসাত দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। রুকসাত শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এ ভাইকে চড়াচড় দেন না গো ভাই, আপনাদের কাছে দোয়া করি। ও মা খালা, আপনারা যদি পারেন কেউ সিমেন্টের বস্তা ইনশাআল্লাহ দিবেন। আর আপনাদের 4টা মশলা ইনশাআল্লাহ বলবো। 4টা মশলা। 1 নম্বর, ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? মহিলা তরফ থেকে একজন মা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানকে কবুল করে দেন। মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? মহিলাদের মাথায় খোপা বাঁধা চলবে কি চলবে না? মহিলাদের স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? ইনশাআল্লাহ এই মশলা দেব।
হাসিবুল শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। দাতা। জোরে বল জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট? জি, এই খোদার ঘর মসজিদে আপনার আলিশান খোদার ঘর মসজিদে জান্নাতি ঘর বানিয়েছেন। জি, ইরশাদ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ইরশাদ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আর কোন ভাই নাই সিমেন্টের বস্তা? ইনশাআল্লাহ হবে। যদি পারেন ভাই একটু চড়াচড় করে দিবেন, আপনাদেরকে একটু জীবন শোনাবো। আমার মায়েদেরকে বলি, এই কমিটি ভাই, এই কমিটি কারা আছে গো, একটু মায়েদের দিকে একটু ঘুরেন না গো। মায়েরা হয়তো লজ্জাতে কিছু বলতে পারছে না। সৈয়দউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সৈয়দউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। ও মা খালা গেল কলম খাতালে, যদি পারেন তো 2-1 বস্তা করে সিমেন্টের বস্তা লিখে দাও মা। বেরাদ ইসলাম সৈয়দউদ্দিন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। বেরাদ ইসলাম কি নাম? মুজিবুর রহমান তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার আর কোন ভাই হবে না? এই মা বোনেরা একটু দেখবেন, এই আমার ভাই কমিটি গেছে, যদি পারেন তো নামটা লিখে দিবেন। ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই, আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আরো বাড়াবে নাকি গো ইনশাআল্লাহ। তাই কবি বলতেছে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না? জি, আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কোন ভাই নাই? ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসিরউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? যদি 5 বস্তা না পারেন তো 2টা বস্তা করে দেন। আব্দুল, আব্দুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আর কোন মায়েরা, এই যে আমার যুবক ভাইটা গেছে, এটি চড়াচড় করে আপনারা দান করবেন। বেরাদর ইসলাম একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। রজিবুল হক তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আর কোন ভাই যদি থাকে একটু চড়াচড় করে খোদার ঘর মসজিদে একটু দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। বেরাদর ইসলাম তাই কবি বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব
একবার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরওয়ালে সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও চল বাবাজি এগিয়ে যায় বাবাজি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মা গো ওগো মা জননী আপনি যে ফয়সালা দিয়েছেন আমার আব্বা ওই ফয়সালা দিয়েছে আমার নানা যে ওই ফয়সালা দিয়েছে ওগো আম্মা জান একই ফয়সালা সমান বেরাদার ইসলাম মাদাস মানিকেরও এ সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হোসেন মা জননীকে বলছে মা গো আপনার কাছে একটাই আবেদন করব গো মা ওগো মা জননী আমরা হলাম নবীজির নওয়াসে রাসূল ওগো মা জননী আপনার কাছে একটাই আবেদন করতে চাই ওগো আমার মা জননী তোমরা যদি সঠিকভাবে আমল করতে পারো বেরাদার ইসলাম মাদাস মানিকেরাম মরার পরে জান্নাতি জান্নাতি বেশক বাবাদের সোনা মানিকেরা আসুন আপনাদেরকে বলতেছে ভাই সঠিক রাস্তায় চলুন আর সঠিকভাবে আমল করুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়েদেরকে বলতেছে মাগো আপনারা সকলে খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাবেন আর অনেকে মায়েরা আছে বাবাদের রাস্তা পথে যখন আপনারা ঘুরে বেড়ায় রাস্তা পথে যখন বাবাজি ঘুরে বেড়ায় অনেকে মা আছে মাথার চুল পুরুষদেরকে অন্য পুরুষদেরকে দেখায় তাই মায়েদেরকে বলে মা মাথার চুলগুলো কোনো পুরুষকে দেখাতে যায় না নালে কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাদের মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে জাহান্নামের আগুন তলে থাকবে আর মহিলা চুলগুলোকে দিয়ে আপনার টানবে আর জাহান্নামের আগুনে পোড়াবে মা একবার লকড়ি করে পোড়াবে তাই আপনাদেরকে বলতে চাই মা শরীরটাকে ঢেকে চলবেন শরীরটাকে ঢেকে যদি আপনি চলতে পারেন আমার নবী বলতেছেন সেই মহিলা খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবে জোরে বলেন এই যে বাবা এখন একটা পর্দা করেছে পর্দা না কি গো এটা পর্দা না এটা বাবা সম্পূর্ণ মিথ্যা পর্দা ঠিক না সম্পূর্ণ মিথ্যা পর্দা কেন বলবেন বলে মৌলভী সাহেব এই কথা কেন বললেন আমি বলবো বলে ভাই ওগো মা খালারা পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো মরার পরে জান্নাতি হয়ে যাবে ঠিক না এই যে মশারি একটা দিয়ে দিয়েছে মনে হচ্ছে খুবই পর্দা ভালো রে বাবা হ্যাঁ বাবাজি পর্দা যদি করতে হয় তো বেরাদ ইসলাম হযরতে রাবিয়া বসরির মতো পর্দা করো পর্দা যদি করতে হয় হযরতে আসিয়ার মতো করো পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো পর্দা যদি করতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো মরার পরে জান্নাতি হওয়া যাবে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ জি এখনকার আমার মা বোনেরা পর্দা করছে রে ভাই একটা মহিলা বাবাজি জালসা শুনে বাড়ি গেছে বুঝলেন বাড়ি যখন গেছে তা যাওয়ার পর বেরাদ ইসলাম তার বিটিকে হচ্ছে বিটি কালকে ওয়াজ শুনে আসলাম তো মৌলভী সাহেব বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ নাকি গো মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ তো মা বিটিতে বলছে বিটি এক পা চল পুকুরে গোসল করে আসি কি বলছে এটা কথা বলেন না গো এটা কথা না বলে পরে হয় নাহলে শেষ করে দিই চলন চলন বললে হবে শুধু বক্তাকে কষ্ট দিলে তো হবে না শুনতে হবে কি কথা বলগুলো বলছে আপনাদের টাইমের দাম না থাকলে আমাদের টাইমের দাম আছে আমাদের 1 মিনিট যদি পার হতে ওই টাইমের দাম আছে আমার নবী কি বলছে জানেন একজন মৌলবি যদি সারা রাত্রি ঘুমায় আর একজন আন পাবলিক যদি সারা রাত আল্লাহর ইবাদত করে তো ওই মৌলবীর ঘুমের দাম বেশি জোর হবে না
একজন সাধারণ পাবলিক সারা রাত আল্লাহর ইবাদত করছে, আজ আলেম সারা রাত ঘুমাচ্ছে, তো ওই আন পাবলিকের ইবাদত থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি। এটা জোড়া হওয়া যাবে না? জি, এই যে আপনাদের এখানে জলসা শেষ করব, আজকে জলসা আছে বাবাজি আপনার পশ্চিম মেদিনীপুর, এখান থেকে নিয়ে আপনার 558 কিলোমিটার যেতে হবে। কত কত বললাম? 558। না পারো বাড়িতে ঢুকতে, না পাবো একটু ঘুমাতে, না পাবো ঠিক মতন খাওয়া দাওয়া, মানুষ নেই। 598 কিলোমিটার। এখানে আমার এই ছেলেটা দেখেছে 598 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা সকলে আল্লাহর ইবাদত করব, নাকি বলছেন গো? জি, আল্লাহর ইবাদত করবে, করব না বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলি, এবার চুপচাপ একটু বসেন, আমি একটু জীবনটা নিই, তারপরে বাবাজি আমি আপনার বক্তব্য শেষ করব। একটু মন দিয়ে শুনুন, আর যে যেমন দান করবেন এখানে এসে লিখে দিবেন, নাকি বলছেন গো? এখানে একটু দান করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সময় একটু জীবনটা নিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, ও আম্মা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছে। কদিন? 3 দিন ধরে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা 3 দিন ধরে অনাহার আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জাননি, আমাদের যদি একটু খাবার পেতাম গো মা, আমাদের খিদাটা মিটতো গো মা। খাতুন জান্নাত বলছে, বেটারাও তোমরা একটু সহ্য সবর করো গো বেটা, নিশ্চয় তোমাদের জন্য খাবার তৈয়ার হবে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, আম্মা জান, তবে শুনুন গো মা, আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদের খিদার জ্বালা জানো আমরা থাকতে পারি না গো মা জননী। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবাজি চুলার উপরে মাটির হাঁড়িটা চাপায়া দিয়েছে, আর বাবা কিছু পাথর দিয়েছে। পাথর দেওয়ার পর বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে জানো বাবা সান্তনা দিতে যায়। বাবাজি সান্তনা দেয়, বলে বেটা গো একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার হতেছে। বাবাজি এরকম ভাবে বাবা সারাদিন মান যখন পার হয়ে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা কি খাওয়া দাওয়া করতে পারবো না? ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছে, বেটা গো তোমার আব্বা গেছে মদিনার বাজারে কাজ করতে, বেটা তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে, চিন্তার কিছু কারণ নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? তিনি বলতেছে, গো আমার আম্মা জান, তাইলে আমরা এখন বিছানা আরাম করি। বলে বেটা তোমরা বিছানা আরাম করো, তোমার আব্বা যখন মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে তোমাদেরকে বিছানা থেকে আমি তুলে খাওয়াবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে যেন আপনার ঘুম পাড়ায়া দিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা ঘুম পাড়ায়া দাও, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনারা বিছানাতে বাবা আরাম করতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিক গভীর রাতে ঢুকে দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করেছেন, দরজা খুলে বাবা নিজের স্বামীর বাগের দিকে তাকিয়ে আছে। ও আমার স্বামী গো, আমার বেটাদের জন্য কি কিছু খাবার নিয়ে এসেছো নাকি? ওগো আমার স্বামী গো। আচ্ছা, নারকেশ নামে দিয়েছে 300 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আর নারকেশকে জান্নাতি বানায়া দিন। নারকেশকে খুব ভালোবাসেন এই গো, সুবহানাল্লাহ। 300 টাকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা গভীর রাতে ঢুকেছে, বেরাদার ইসলাম মাদান সামানে কিরাও যখন বাবা আপনার ভিতরে ঢুকেছে, মা ফাতেমা বলছে স্বামী গো, আমার বেটারা সারা দিন মান না খেয়ে বিছানাতে শুয়ে গেছে, আপনি কি কিছু খাবার নিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে, বিবি গো, আমি মদিনার বাজারে গেলাম গো, আমার জন্য কেউ কাজ পেলাম না, কাজও পাইনি, খাবারও নিয়ে আসা হয়নি। ওগো বিবি খাতুনে জান্নাত, তুমি আমার বেটারা যখন বিছানে শুয়ে গেছে গো, আর বিছানা থেকে তোলায়ও না। সারা রাত্রি বাবা না খাওয়া করে পার করলো। সকাল বেলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ওগো মা জননী, ওগো মা আমরা যে কিটা যারা সহ্য করতে পারি না গো মা। এদিকে বেরাদার ইসলাম মাদান সামানে কিরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটারা জলদি করে যাও, যাওয়ার পরে তোমরা নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবা টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলছেন, নানা গো, ওগো নানা জান, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার নবীজি নাসে রাসূল গলকে বাবা সিনাতে লাগায় নিয়েছে। আমার নবী বলছে, গো নাসে রাসূলেরা, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি এক ঝুড়ি খেজুর আনার ব্যবস্থা করতেছি। তোমরা দুই ভাই পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, খেজুর যখন বাবা নিয়ে আসা হলো, ইমাম হাসান ইমাম হোসেন বাবা নানাজির সিনা থেকে যখন বাবা উঠেছে, আমার নবী মুস্তাফার পেটে যেন পাথর বাঁধা। আল্লাহুস সামাদ। আমার নবীজি পেট মোবারক বাবা পাথর বাঁধা। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাও যখন বাবা পেটে পাথর বাঁধা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলো গো নানা জান, আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বলছে, গো নাসে রাসূলেরা, তবে শোনো গো, শুনে নাও, শুনে নাও, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। ও মা কালা, শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, মা গো মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আমার আল্লাহ বলতেছেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। বেশক। এদিকে আমার নবীজি বলতেছি, বলো গো আমার নওয়াসে রাসূলেরা, শোনো গো, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আর আমি আছি 7 দিন ধরে অনাহার। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাও যখন বাবা এক কথা বলো, বেরাদার খেজুর এক জোড়ে নিয়ে আসা হলো। আমার নবী বলছে, গো নাসে রাসূলেরা, তোমরা পেট ভরে খেজুরটা খেয়ে নাও। বাবাজি খেজুরের জালি থেকে বাবাজি একটা নয়, দুটো নয়, 4টে বাবা খেজুর তুলেছে। আমার নবী বলছে, ও গো নাসে রাসূলেরা, তোমরা 4টা খেজুর তুলেছো কেন বলো? তখন বলতেছে, আমি 4টা খেজুর তুললাম এই কারণের জন্য, নানা গো, ওগো নানা জানো, আমি 4টার বেশি খেজুর নিতে পারবো না। আমার নবী বলছে, ওগো নাসে রাসূলেরা কেন? ও নানা জানো, আমার আব্বাও 3 দিন ধরে খায় না, আমার আম্মা জান 3 দিন ধরে খায় না, আমরা 2 ভাই 3 দিন ধরে খাই না। তাই না
নানা গো আমরা একটা একটা করে খেজুর নিয়ে গিয়ে আমরা 4 জনাই খাবো জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি বলতেছে বলো গো নানা জান আমাদেরকে খেতে ইচ্ছা করে রাখো নানা আপনার পেটে আছে পাথর বাঁধা আপনি আছেন 7 দিন ধরে অনাহার নানা গো আমরা আছি 3 দিন ধরে অনাহার আমার নবী বলছে বলো গো রাসূলেরা তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা বেশক যাও জলদি করে যাও যাওয়ার পরে জলদি করে যাও যাওয়ার পরে তাড়াতাড়ি করে নিয়ে যাও আর 4টা খেজুর তোমার আম্মা জানের হাতে দিয়ে দাও ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা টক 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 করে বাবাজি আম্মা জানের কাছে এসেছে আসার পরে বলছে মা গো আজকে আমরা নানাজির কাছে গেছিলাম আমরা 4টা খেজুর নিয়ে এসেছি বলে তাই নাকি বলে বেটা তোমরা কেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা 4টা খেজুর নিয়ে এসেছি এই কারণে আমরা একসঙ্গে খাবো বলে ওগো মা আব্বা আসবে আমরা 4টা খেজুর একটা একটা করে খাবো 1 গ্লাস করে পানি পান করে সারা রাত্রি পার করে দেব খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো বেটারা গো তোমরা তো খিদা জ্বালা সহ্য করতে পারো না তখন বলছে মা গো আমার নানাজি 7 দিন ধরে অনাহার আমার নানাজির পেট মোবারকে পাথর বাঁধা আছে বেশক ও গো চাঁদ জোর হবে না সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এদিকে বেরাদুল ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা যে কি করলেন আবার গভীর রাতে আপনা ঢোকেছে ঢোকানোর পরে বলছে গো বিবি খাতুনে জান্নাত আজকে আমার বেটাদের জন্য আমি খাবার নিয়ে আসতে পারি না খাতুনে জান্নাত বলছে স্বামী গো দুঃখ করবেন না স্বামী গো কষ্ট পাবেন না আমার বেটারা আজকে আমার আব্বাজির কাছে গেছিল
আমার বেটারা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছে, আমার বেটাদেরকে বিছানা থেকে তোলে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানা থেকে তোলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগায় নিয়েছে, আর বলতেছে, বলে বেটারাও দুঃখ করো না গো, দুঃখ করো না। আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে গিয়া জানো আমি ঘুরে এসেছি, কাজ পাই না। বেশক বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেয়। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান গো, আমার নানাজি একদিন নয় দুদিন নয় 7 দিন ধরে অনাহার আছে। বেশক বাবা আমরা তো সামান্য একদিন যদি না খেতে পাই, এই বাচ্চাগুলোকে কিন্তু হঠাৎ না গো, সামান্য হটে দেন, ডিস্টার্ব হবে, এই দৌড়ে বাড়ালে পরে হয় ভাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তো ইমামে হাসান ইমাম হোসাইন বাবা যে তিনারা অনাহারে থেকেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, জোরে বলেন। আর আমরা মুসলমান এই পবিত্র রমজান মাসে বাবা যে রোজা রাখতে, কে বলছে আমার পেটে গ্যাস, কে বলছে অম্বল, কে বলছে শরীর হারিয়ে যাবে, কে বলছে বুড়া হয়ে যাব, কে বলছে মরিয়া যাব, ওরে বাবার নানান রকমের কথা। অনেক রকম হ্যাঁ, এক মাস সামান্য আমরা 14 ঘন্টা বাবা উপবাস থাকতে পারি না। আর ইমামে হাসান আর ইমাম হোসেন 3 দিন 4 দিন ধরে অনাহার থাকতো, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। বেশক আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আর যদি আমরা নবীকে মুহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ। জি। আজ আমরা মুসলমান, তাই আমি মায়েদেরকে বলতেছি, মা গো আপনাদের জন্য যে 4টা মশলা, ওই কি লিখেছে গো, জিলাপি হাতিয়া করব নাকি? হ্যাঁ, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো আসুন আমি মায়েদেরকে বলতে চাই যে 4টা মশলা নিয়ে এসেছিলাম, বলবো না শেষ করবো গো? বলবো বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বকতে তো হচ্ছে না, বাপের মাল আলজু হাত টানা চলবে। এই বাবার রে, যে বকছে সে বুঝতে কত কষ্ট হয়। এই খাবা কত 2টা 3টা পারা যায় না? না আমি শেষ করব একটু পরে। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানাইলা, জোরে পড়ো আল্লাহ বাবির। বাপ এই যে আপনাদের কথা শুনতে গিয়ে আমার অসুখ হবে, আপনারা কি আমাকে 2 লাখ টাকা দিবে? হ্যাঁ, আমার জানলে আমি ওয়াজ করব, আপনাকে লেন চালালেন, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না, আর করব না কোন জায়গাতে। আমাকে লিলে লেন না লেন আলে কোনো অসুবিধা নাই, আমার শরীর আমার জান বাঁচিয়ে কাজ করব আমি। আল্লাহর রহমতে আল্লাহ খুব বহুত প্রোগ্রাম দিচ্ছে নাকি বলছেন, মানুষের একটা জীবন জান বলে একটা জিনিস আছে, আমি কি ম্যাচিং যে সারা রাত চলবো আমি নাকি গো? যারা জীবনে বাবাজি এরকম আমার মতন জাল